নমস্কার। আমার সকল শ্রোতা ও দর্শক বন্ধুদের স্বাগত। জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয় শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহু। ডাক্তার নীলরতন সরকার সন্ধ্যার পর এসে সীমাকে নানাভাবে পরীক্ষা করে নিচে নেমে এসে গম্ভীরভাবে ঘোষণা করলেন রোগটি কালাজ্বর। মায়ের শারীরিক দুর্বলতা দেখে তিনি বললেন, মা কালাজ্বরের ইঞ্জেকশন সহ্য করতে পারবেন না, কাজেই চিকিৎসা যেভাবে চলছে সেভাবেই চলবে। তা শুনে শরৎ মহারাজ বিশেষ চিন্তান্বিত হলেন। ডাক্তার সরকার মায়ের পথ্যেরও কোনো পরিবর্তন করলেন না। এরপরে সব ডাক্তাররাই নীলরতনবাবুর ব্যবস্থা মেনে নিলেন। 16ই মে ডাক্তার প্রাণধন বসুও শ্রীমায়ের কালাজ্বর হয়েছে এই অভিমত প্রকাশ করলেন এবং খুব যত্নের সঙ্গে চিকিৎসাদি করতে লাগলেন। ডাক্তার প্রাণধনবাবুকে যখন মায়ের চিকিৎসার জন্য ডাকা হলো, তখন তাকে রোজ 16 টাকা করে ভিজিট ও 5 টাকা করে ট্যাক্সি ভাড়া দেওয়া হতো। তিনি খুব যত্ন করে মায়ের চিকিৎসা করতেন। তিনি রোগী দেখার সঙ্গে সঙ্গে মা যে ঘরে ছিলেন সে ঘরটিও ভালো করে দেখলেন। তিনি লক্ষ্য করলেন যে সেখানে পরমহংসদেবের ছবিও পুজো হচ্ছে। তিনি মাকে দেখে নিচে নেমেই শারদানন্দজিকে জিজ্ঞাসা করলেন, আমি এতদিন কার চিকিৎসা করছি? শরৎ মহারাজ মায়ের সম্বন্ধে সব কথা বলে এও জানালেন যে ভক্তেরাই চিকিৎসাদির জন্য সব ব্যয়ভার সানন্দে বহন করছেন। ডাক্তারবাবু সেদিন হতে তার ভিজিট নেওয়া বন্ধ করলেন এবং বললেন, আমাকেও আপনাদের মায়ের একজন সেবক মনে করবেন। শুধু তাই নয়, কিছুদিন পরে যখন চিকিৎসার পরিবর্তন হলো, তখনও তিনি নিজ ব্যয়ে প্রতিদিন আসতেন এবং অনেকক্ষণ বসে থেকে মায়ের শারীরিক অবস্থার বিষয়ে সব খবর নিতেন। শ্রীমা প্রাণধনবাবুকে খুব স্নেহ করতেন। তার জন্য আম, লিচু, বিবিধ মিষ্টান্ন প্রভৃতি পাঠিয়ে দিতেন। ভুগে ভুগে মা যেন ছোট মেয়েটির মতো হয়ে গিয়েছিলেন। শ্রীমা যেন ঠাকুরের ডাক শুনতে পাচ্ছিলেন। মাও প্রস্তুত হতে লাগলেন মহাপ্রস্থানের জন্য। শ্রীমায়ের আচরণে এমন কয়েকটি ঘটনা পরপর সংঘটিত হয়েছিল যাতে করে সকলেই ক্রমে বুঝতে পারলেন যে মা ধীরে ধীরে মায়াতীত লোকে চলে যাবার জন্য প্রস্তুত হচ্ছেন। মায়ের শরীর তখন বিশেষ অসুস্থ। ওই সময়ে তার আশ্রিত বিশেষ পরিচিত জনৈক ভক্ত কাঁদতে কাঁদতে জিজ্ঞাসা করলেন, আপনার শরীর এবার বিশেষ খারাপ দেখছি মা, এত দুর্বল শরীর তো পূর্বে কখনো দেখিনি। তখন মা বললেন, হ্যাঁ বাবা, দুর্বল হয়েছে। মনে হয় এ শরীর দিয়ে ঠাকুরের যা করবার ছিল শেষ হয়েছে। এই দেখো না, রাধুকে এত ভালোবাসতুম, ওর সুখ স্বাচ্ছন্দ্যের জন্য কত করেছি, এখন ভাব ঠিক উল্টে গেছে। রাধু সামনে এলে বেজার বোধ হয়। ও কেন সামনে এসে আমার মনটাকে নিচে নামাবার চেষ্টা করছে? ঠাকুর তার কাজের জন্যই না এতকাল এই সব দিয়ে মনটাকে নামিয়ে রেখেছিলেন। নইলে তিনি যখন চলে গেলেন তারপর কি আমার থাকা সম্ভব হতো? আজকাল মায়ের 3 বার করে জ্বর হয়, পিত্তপ্রধান জ্বর। জ্বরের জ্বালায় মা প্রায়ই সেবকদের বলতেন, আমায় গঙ্গা তীরে নিয়ে চলো, গঙ্গার ধারে আমি ঠান্ডা হব। তা শুনে শরৎ মহারাজ গঙ্গা তীরে বাড়ির চেষ্টা করছেন। কখনো জ্বরের জ্বালায় অসহ্য হয়ে মা বলতেন, আমায় কাশী নিয়ে চলো, কাশী গেলে আমি ভালো হব। কাশীতে নিয়ে যাওয়ারও কথা হচ্ছে, কিন্তু ডাক্তারগণ শ্রীমায়ের ওই অবস্থায় নাড়াচাড়া করতে চাইছেন না। শেষ পর্যন্ত কোথাও যাওয়া হলো না। নিত্যকার মতো সেদিনও গৌরীমা শ্রীঠাকুর প্রণাম করে মায়ের কাছে যেতে শ্রীমা বললেন, আমাকে স্পর্শ করো না, রোজ রোজ কেন বিরক্ত করতে, কি দেখতে আসো? গৌরীমা হঠাৎ মায়ের মুখে ওই কথা শুনে অতি কাতরভাবে বলছেন, মা, আপনি অসুখ হয়ে পড়ে আছেন, আমাদের মনে শান্তি নেই, সর্বদা আপনাকে দেখতে ইচ্ছে হয়, সেজন্য রোজ একবার আপনাকে দেখতে আসি মা। তা শুনে মা বললেন, আমার কাছে এসে আর কি হবে, আমি কারোর ঝামেলা সইতে পারছি না। এইভাবে 2-4 কথার পর গৌরীমার কাতর দৃষ্টি দেখে মা বলছেন, যদি আসো তবে আমার ঘরে ঢুকোনি, ওই দরজার বাইরে থেকে দেখে যেও, কোনো কথায় আমায় বকিও নি। গৌরীমা তো একেবারে স্তম্ভিত, কি যে বলবেন তা বুঝতে পারলেন না। কোনো কথা না বলে
চোখের জলে ভাসতে লাগলেন এবং কাঁদতে কাঁদতে বিদায় নিলেন। মায়ের অত্যাগী জ্বর চলছে, কোনো চিকিৎসাতেই কিচ্ছু ফল হচ্ছে না। কবিরাজ রাজেন্দ্রনাথ সেন মহাশয় প্রায় 2 মাস পূর্বেই বলেছিলেন, আপনাদের ভক্তদের মধ্যে যারা মাকে দেখতে ইচ্ছা করেন তাদের খবর দিতে পারেন, কারণ এ রোগে আর আশা নেই। এ রোগ যে সারবে না মাও জানতেন। পূর্ববারের অসুখের পর মা বলেছিলেন আবার তো সেই রকম ভুগতে হবে। ক্রমশ অসুখ বাড়তে লাগলো। রক্তহীনতায় হাতে পায়ে শোধ দেখা দিল। সীমা একদিন তার পূজিত ঠাকুরের ছবি অন্য ঘরে নিতে বললেন। ঠাকুরের ছবি পাশের ঘরে সরানো হলো। মায়ের ব্যবহারে তক্তপোষ সরিয়ে মেঝেতেই বিছানা করা হলো। মায়ের ওঠবার শক্তি নেই, বিছানাতেই শৌচাদি করানো হচ্ছে। শ্রীমতী সুধীরা দেবী ও নিবেদিতা স্কুলের মেয়েরাও পালা করে মায়ের সেবা করছেন। কবিরাজ শ্যামাদাসবাবুও মায়ের হাতে পায়ে শোধ দেখে বিশেষ বিচলিত হলেন। ওই সময় একদিন মায়ের আশ্রিত জনৈক সেবক সন্তান সীমাকে বিশেষ অনুনয় করে বলেছিলেন, মা, তুমি তো ইচ্ছে করলেই থাকতে পারো। সন্তানের আরতি দেখে সীমা বিগলিত কণ্ঠে শুধু বলেছিলেন, মরতে কার সাধ বাবা। মায়ের নিজের ইচ্ছে বলে কিচ্ছু ছিল না। বলতেন, ঠাকুর যখন নিয়ে যাবেন যাব। সীমা ঠাকুরের ইচ্ছা যন্ত্রস্বরূপ হয়েছিলেন। নরদেহে থাকা, নরলীলা করা, তাও ঠাকুরের ইচ্ছে। তিনি সমগ্র জীবনই ঠাকুরের হাতে যন্ত্রস্বরূপ ছিলেন। আবার শেষের দিনে ঠাকুর যখন নিয়ে যাবেন যাব, এইভাবে ডুবেছিলেন। জীব কল্যাণার্থে শ্রীমায়ের দেহধারণ। শ্রীমায়ের নরলীলা সম্বরণের আর মাত্র 7 দিন বাকি। সকাল আন্দাজ 8:30 নাগাদ শ্রীমা শরৎ মহারাজকে ডেকে পাঠালেন। তিনি তাড়াতাড়ি ত্রস্ত সমস্ত হয়ে এসে মায়ের পায়ের কাছে বিছানায় পাশে বাঁ দিকে হাঁটু গেড়ে বসলেন এবং নিচু হয়ে মাকে হাত বুলোতে উদ্যত হলেন। সীমা অমনি শরৎ মহারাজের ডান হাতখানা নিজের বাম হাতের নিচে রেখে বললেন, শরৎ, এরা রইল, বলেই হাত সরিয়ে নিলেন। শরৎ মহারাজ অতি কষ্টে অশ্রু সম্বরণ করে ভারাক্রান্ত হৃদয়ে উঠে দাঁড়ালেন এবং আস্তে আস্তে পেছন হটতে হটতে ঘরের বাইরে চলে গেলেন। শ্রীমায়ের মাতৃভাব ঐশীভাবকে ছাড়িয়ে গিয়েছিল। তিনি আগে মা, পরে ভবতারিণী, গুরু। মায়ের অসুখ ক্রমে বেড়েই চলেছে। জীবনের আশা আর নেই। ডাক্তার কবিরাজরা সকলেই আশা ছেড়ে দিয়েছেন। অস্থি চর্মসার মা একেবারে শয্যাশায়ী। বিছানা থেকে উঠবার শক্তি নেই। দেহত্যাগের মাত্র 5 দিন বাকি। ভক্ত অন্নপূর্ণার মা দেখতে এসেছেন, কিন্তু ভিতরে যাওয়া বারণ। তাই মায়ের ঘরের দৌড়ে দাঁড়িয়ে সীমাকে দর্শন করছেন। মা ঠিক ইশারা করে নিজের কাছে ডাকলেন। তিনি কাছে গিয়ে প্রণাম করে কাঁদতে কাঁদতে বললেন, মা, আমাদের কি হবে? করুণা বিগলিত কণ্ঠে ক্ষীণ স্বরে একটু থেমে থেমে সীমা বললেন, ভয় কি? তুমি ঠাকুরকে দেখেছ, তোমার আবার ভয় কি? একটু পরে ধীরে ধীরে পুনরায় বললেন, তবে একটা কথা বলি, যদি শান্তি চাও মা, অপরের দোষ দেখো না, দোষ দেখবে নিজের। জগৎকে আপনার করে নিতে শেখো। কেউ পর নয় মা, জগৎ তোমার। যাদের দুঃখে কাতর হয়ে অভয়া দেহ ধারণ করে অশেষ দুঃখ ভোগ করলেন, সেই আর্তের প্রতি এই ছিল শ্রীমায়ের শেষ আশীর্বাদ। সমগ্র বিশ্ববাসীর প্রতি এই ছিল শ্রীমায়ের শেষ বাণী। ক্রমেই সীমা আরও বেশি অন্তর্মুখ হয়ে পড়লেন। কথাবার্তা প্রায় বন্ধ। ঔষধ পথ্যা দিও। চোখ বুজে থাকেন, আত্মস্থ। সেবকের প্রতি তার শেষ সান্ত্বনা। শরৎ রইল, ভয় কি? ঠাকুর আছেন, ইহকাল পরকাল দেখবেন। শেষের 2 দিন মা যেন গভীর সমাধিস্থা ছিলেন, প্রশান্ত, স্থির। সে প্রশান্তি ভঙ্গ করতে কারো সাহস হতো না, ইচ্ছাও হতো না। শ্রী ঠাকুরের সঙ্গে শ্রীমায়ের 34 বৎসরের স্থূল বিচ্ছেদের অবসান হল 1327 সালের 4 শ্রাবণ, মঙ্গলবার রাত্রি 1:30টার সময় শিব যোগে 66 বৎসর 7 মাস বয়সে সীমা পরম শিব শ্রীরামকৃষ্ণের সঙ্গে চিরমিলিতা হলেন। স্থূল দেহে লোকচক্ষুর অন্তরাল হলেও সীমা
সূক্ষ্ম শরীরে প্রতি ভক্ত হৃদয়ে চিরবিরাজমানা। দীর্ঘদিন রোগে ভুগে শ্রীমায়ের দেহ মলিন ও শীর্ণ হয়ে গিয়েছিল, কিন্তু মহা সমাধি লাভের পরেই শ্রীমায়ের সর্বাঙ্গ উদ্ভাসিত হয়ে উঠল এক দিব্য জ্যোতিতে। মৃত্যুর কোনো লক্ষণই ছিল না। ওই দিব্য রূপছটা দর্শনে সাধু ভক্তগণ সকলে রোমাঞ্চিত ও পুলকিত হলেন। শ্রীমাকে দেবী রূপে দর্শনের জন্য দলে দলে ভক্ত নরনারী মায়ের চরণ প্রান্তে হলেন উপনীত। 21শে জুলাই পরদিন বেলা প্রায় 10:30টার সময় স্বামী শারদানন্দজির পরিচালনায় শ্রীমায়ের পুতদেহ গন্ধপুষ্প মাল্লাদি সুসজ্জিত পালঙ্কে করে নিচে নামিয়ে সাধু ভক্তগণ কাঁধে করে রাম নাম কীর্তন করতে করতে উদ্বোধনের মায়ের বাড়ি হতে বরাহনগরের পথে বেলুড় মঠে যাত্রা করলেন। শরৎ মহারাজের আদেশে স্ত্রী ভক্তগণ মাকে গঙ্গা স্নান করিয়ে নববস্ত্রাদি পরিয়ে ও পুষ্প মাল্লাদি ভূষিত করে আরতি করলেন। অপরাহ্ন 3টায় স্বামীজির মন্দিরের উত্তর দিকে চন্দন কাষ্ঠাদি সজ্জিত চিতায় শ্রীমায়ের পুতদেহ আহুতি দেওয়া হলো। চিতাগ্নি নির্বাপিত হওয়ার পূর্বেই দেখা গেল গঙ্গার পরপারে জোর বৃষ্টি হচ্ছে, কিন্তু এপারে কিছুই হলো না। সন্ধ্যার পূর্বে চিতাগ্নি নির্বাপনের জন্য শরৎ মহারাজ প্রথম কলসি করে যখন গঙ্গা জল ঢাললেন, তখন মুষলধারে বৃষ্টি নেমে মঠভূমি প্লাবিত করে দিল। হোমাগ্নি নির্বাপিত হলো। মাথায় শান্তি বাড়ি ও হৃদয়ে গভীর বেদনা বহন করে সকলের স্বস্থানে ফিরে গেলেন। শ্রীমায়ের স্থূলদেহ লোকচক্ষুর অন্তরাল হলেও সূক্ষ্ম শরীরে তিনি প্রতি ভক্তের হৃদয় মন্দিরে চিরবিরাজমানা হয়ে রয়েছেন এবং থাকবেন। বেলুড় মঠে শ্রীমায়ের চিতাস্থানের উপর গঙ্গামুখী করে মাতৃমন্দির নির্মিত হলো এবং 1921 খ্রিস্টাব্দের 21শে ডিসেম্বর বুধবার শ্রীমায়ের শুভ জন্মতিথি দিনে ওই মন্দির যথাবিধি প্রতিষ্ঠিত হয়ে দেশ বিদেশের অগণিত নরনারী ভক্তি শ্রদ্ধা নিবেদনের তীর্থভূমিরূপে পরিণত হলো। ওং শ্রীরামকৃষ্ণ শারদা দেব্য পর্ণমস্তু। ওং শান্তি, ওং শান্তি, ওং শান্তি। আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম।